আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উনি মেরাজ করতে ফিরেন, তখন হযরত জিবরাইল ইসলামের সাথে উনি তাকে পথ নির্দেশক, তিনি দেখলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে একজন লোক বসে আছে হেলান দিয়ে। তো উনি জিজ্ঞেস করলেন, বন্ধু জিবরাইল, উনি কে? বললো, উনি আপনার পিতা, সালাম করুন। সালাম করছে। সালাম করলে উনি বললেন যে, ইয়া আল্লাহ নেক রসুল, আপনি উম্মতের জন্য সুসংবাদ নিয়ে যান। সুসংবাদটা কি? বেহেশতে অনেক খালি জায়গা আছে, আপনি উম্মতকে বলুন গাছ লাগাইতে। তখন এই দোয়া পড়াই দিলেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি আলা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই সূরাটা উনি মুখস্থ করে দিলেন। কাজেই তো তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফিরলেন, ফিরে উনি তার সাহাবীদের সাথে ইয়ারাফতি করে গেছেন। 12 চাঁদের ফজিলত বই আছে, বইয়ের মধ্যে এটা পাওয়া গেছে। জি আমরা এই যে হাদিসটি মানে জিকিরের মাধ্যমে জান্নাতে গাছ লাগানোর কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এটি একবার পড়া মানে জান্নাতে একটি গাছ রোপণ করা। তাহলে গাছের গুরুত্ব যে অপরিসীম, এটা কিন্তু এই যে হাদিস দ্বারা আমরা বুঝতে পারি। জান্নাতে তো মানে অকল্পনীয় আরাম আয়েশ আমাদের চক্ষু, আমাদের কর্ণ, আমাদের হৃদয় উপলব্ধি করে নাই এইরকম জিনিস, যেটা কোনোদিন চিন্তাও করতে পারে না, এরকম জিনিসে মানে আনন্দে ভরপুর থাকবে। কিন্তু হাদিসটাতে বলা হয়েছে যে বৃক্ষরোপণ করার জন্য। এর মানে আমরা এই দুনিয়াতেও যারা বৃক্ষরোপণ করব, তারা কিন্তু ওইটারই একটা মানে ওই হাদিসের আলোকে এটার আমি গুরুত্ব বোঝাতে চাচ্ছি যে বৃক্ষ আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এবং সেই কাজটি 1982 সাল থেকে করছেন AHM মোতালেব স্যার। ওনার কাছ থেকে আসলে আমাদের এই যে বর্তমান যে সমাজ, তরুণ সমাজ, নবীন সমাজ, যারা উদীয়মান সামনের দিকে এগিয়ে যাবে, যারা অদূর ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দিবে, তাদের অনেক কিছু শেখার আছে। শুধু রাজনৈতিক নেতৃত্ব না, আমাদের যে সমাজেরও মানে যারা রাজনীতি করে তাদের মোটো বা উদ্দেশ্য থাকে সমাজ সেবা, কিন্তু আমরা দেখতে পাই যে সেখানে গিয়ে সমাজ সেবা আসলে আমরা যেরকম ভাবে চাই সেরকম ভাবে পাই না। কিন্তু শৈশবটা যদি এরকম ভালো কাজের সাথে থেকে হৃদয়ের ভিতরে যদি সেরকম একটা উদ্যম, সততা, সমাজ সেবা, ভালো কাজের অনুপ্রেরণা যদি হৃদয়ের ভিতরে একবার জন্মানো যায়, তাহলে সে যেখানে যাক না কেন, এই শৈশবের এই বীজ তাকে সারা জীবন অনুপ্রাণিত করে যাবে। এই যে গাছগুলো দেখতে পাচ্ছি মোতালেব স্যারের লাগানো। আব্বা সালামালাইকুম। এই যে নদীর পাড়ে হাঁটতেছি, নদী চলে আসছি আর কি, গাছ লাগাইয়া চলে আসলাম এই আর কি। হ্যাঁ, ও আচ্ছা, আজকে বললাম না, কালকে যখন আসছিলাম তখন চার্জ আসলাম, তো আজকে বাসা দিয়ে বলা যাইতেছি। হ্যাঁ, আচ্ছা আব্বা, আচ্ছা, তুমি খাইছো? কি খাইছো? আচ্ছা, ঠিক মতো খাইও, ঠিক মতো খেয়াল রাখো, শুক্রবার তো বন্ধ। হ্যাঁ, সাবধান সাবধান থাকো। হ্যাঁ, আল্লাহ হাফেজ। ছেলে ফোন করছে। আচ্ছা, খোঁজ নেই বাপে, কি খাইলাম কি খাইলাম, তুই ফোন করছে। সে খাই না গেছে। ওই গাছটা মেহগনি গাছ, এটা হ্যাঁ মেহগনি গাছ, গাছ। ওই যে একটা গাছ, এর নাম কি? জিগার। জিগার, জিগার গাছ, রঙি গাছ, জিগার গাছ, সবই আছে গাছ। এই আবার যে ভেঙে গেছে, এদিক থেকে ভাঙলো কেন? ওই যে নদীর বাল বালু নিয়ে যায়, এদিক দিয়ে বালু নিয়ে যায়, মানে অপরিকল্পিত গাছ কতগুলি গাছ নষ্ট হয়েছে পড়া, এর আরো এদিক দিয়ে আরেকটু টান পড়লে তো এটা ভেঙে নিয়ে ভেঙে যাবে। এই যে ভাই অটো ভেঙে বলবো, অথচ গাছটা অনেক বড়, অনেক বড় গাছ, সব বলে দেবো। বয়স মনে হয় কত, 3-4 বছর হয়েছে না? আরো বেশি, আরো বেশি হয়ে গেছে, কমপক্ষে 8 বছর। 8 বছর। আচ্ছা, 8 বছর। এগুলো রঙি গাছ। হ্যাঁ, এগুলো ডাল লাগাইছিলাম, গাছের ডাল লাগাইছিলাম, রঙি গাছ। এখান থেকে টেনে লাগাইছি, এই গাছের ডালকে টেনে লাগাইছি। আচ্ছা, কাছে মেয়ে মাঝি আসছিল, নৌকার মাঝি, তাহলে কইছে কথা কাটেন, কাটছে লাগান, লাগাইছে নৌকার মাঝি। কাছে মেয়ে মলা গেছে, সে ভালো নৌকা চালাইতো,
এই যে বড় নৌকা মাঝে ডরাইতাম আমরা, কিন্তু সেই নৌকার মাঝে হইলে আমরা ডরাইছি না, এমন ভাবে কন্ট্রোল করতাম নৌকাটা যে আর কোনো বিপদ হওয়ার কোনো সম্ভাবনা নাই। আচ্ছা, অনেক উপর উঠতেছে, ঢেউ অনেক উপর উঠতেছে নৌকা, কিন্তু সে তার কন্ট্রোল ঠিকঠাক, সে হাল ছাড়ে নাই, বইটা ছাড়ে নাই, এরকম। দেখো আমরা তার 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 নৌকা চল দেখে আমরা আনন্দ পাইতাম, আচ্ছা। এবং নৌকা পাইছে সে ফার্স্ট হইতো। আপনার মতোই ওনার তারুণ্য, কারণ মানে আপনি যে এই যে 5টার সময় উঠে আপনার যে না, আমি ডেইলি রুটিন, ঘুম থেকে 500 উঠি না, উঠি তো আরো আগে, চারটার আরো সময়। আগে উঠেন। 4টার মধ্যে তাহাজ্জুদ পড়ি, তাহাজ্জুদ পড়ার পরে তোমার ফজরের পবিত্রকরণ থেকে তাওয়াত করি, এরপর তোমার তাসবিহ পাঠ করি, এরপর ফজর সুন্নাত পড়ি, পড়ার পর মসজিদে আসি ফজর নামাজের সাথে, জামাতের সাথে নামাজ পড়ার জন্য কাইজুল মোড়ে আসি। এবং আইসা এরপর গাছ যত্ন করি, গাছ যত্ন করে পরে গাছ লাগানোর জন্য আসি। গাছ লাগাইতে আসলে যেমন তো অনেকেই আসছে গাছ লাগায়, আমার সাথে গাছ লাগায়, আমার কিছু করতে হয় না, পেয়ে যান আর কি। পাই যায়। আর এই যে নিয়মিত আপনার হাঁটা হচ্ছে, মানে ইতিমধ্যে হ্যাঁ। আমি এই যে ব্রহ্মপুত্রের এপার ওপার যে আছি ওনার সাথে, এর মধ্যে মনে হয় যে 4-5 কিলোমিটার হাঁটা হয়ে গেছে আমাদের। এবং হুম। আপনি এই যে সকালবেলা বের হন, গাছ লাগিয়ে এভাবে হাঁটাহাঁটি করেন, আবার বিকাল বেলাও আপনি দেখেন কোন জায়গায় ফাঁকা আছে, গাছগুলো কিভাবে আছে। ফাঁকা হ্যাঁ। দেখতে হয়, এরপর আবার দেখতে হয় কোন জায়গায় বেঁকে গেছে কিনা, গরু খাইছে কিনা, আবার এই যে পরিচর্যা করতে হয়। পরিচর্যা না করলে তোমার গাছ তো হবে না তো। আর মানে বিকালও আপনার আবার হাঁটা হয় প্রায় কাজটা কি করবো, তার নিউজ 6-7 কিলোমিটার হাঁটা হয়, তাই না? নিউজ যা থাকে কম্পিউটারে শেষ করে দিই 5টার আগে, নিউজ পালাই দিই, কারণ কম্পিউটারে কাজ পড়তে হবে, তাড়াতাড়ি করে যায়, করতে হয়। হুম। তাহলে আপনার এই যে প্রতিদিনের রুটিন, মানে এইটাই একটা অনুপ্রেরণার মতো। আর এই হাঁটার বিষয়ে যদি কিছু বলেন। এই যে হাঁটতেছি, আমার বয়স হলো এই 1957 সালে 13 ফেব্রুয়ারি জন্ম। সেই জন্মের পর থেকে এখন যে যে বয়স, এই বয়সে অনেকেই তো দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ আমরা কিভাবে রাখছে জানি না। মানে আপনার 68-69 মতো। 69 বছর বয়স চলতেছে হয়তো, কিন্তু ওটা হচ্ছে যে এই বয়সে আমি এখন হাঁটার মধ্যেই জীবিত আছি। আমি না হাঁটলে বাঁচতে পারবো না। যারা হাঁটাহাঁটি করবেন তারা ভালো করবেন, তারাই ভালো থাকবেন। হাঁটার উপরে কোনো ওষুধ নাই। আমি যতভাবেই বলা না কেন, সেটি বলছে হাঁটি ডাক্তার যে আপনি হাঁটবেন, ব্লক ছেড়ে দেবে, আপনার হাসপাতালে আসতে হবে, ডাক্তার যেতে হবে না। কাজে এই কথাটা আমাদেরকে গুরুত্ব দেওয়া শুনতে হবে। হার্ট ভালো রাখতে হলে আমরা হাঁটবেন, হাঁটার মধ্যে থাকবেন, আপনি ব্লক ছেড়ে দেবে, ব্লক হয়ে গেলে ব্লক ছেড়ে দেবে, এটি কোনো চিন্তা করার কারণ নাই। এই যে বিষয় ডাক্তার ইন্ডিয়ার ডাক্তার বলে দিচ্ছে। জি। ধন্যবাদ।